বাসা যাই এখন। মিটিং শেষে বের হচ্ছেন বাংলাদেশ জাতীয় টি-20 দলের অধিনায়ক লিটন কুমার দাস। রুদ্ধদ্বার বৈঠকে নেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত। কিন্তু গুরুগম্ভীর সেই আলোচনার পরেও হাসি মুখে লিটন মেটালেন ভক্তদের ছবির আবদার। সেলফি তুলে এগুলেন নিজের গাড়ির দিকে। মিটিং শেষে অধিনায়কের প্রতিক্রিয়া জানতে চাইলে লিটন বলেন, বাড়ি যাব। ব্যাপারটি আইকনিকই বলা যায়। কদিন পরেই শুরু হবে টি-20 বিশ্বকাপ। বিশ্বের 20 দল যখন যাবে সেই বিশ্বকাপ খেলতে, তখন লিটনরা থাকবেন বাড়িতেই। কি করবেন তখন, কী বা হবে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ, সেই নিয়েও আলোচনা চলল সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের সঙ্গে। 22 জানুয়ারি দুপুরের পর থেকেই রাজধানীর এক 5 তারকা হোটেলে একে একে উপস্থিত হতে থাকেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, টি-20 অধিনায়ক লিটন দাস, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, টেস্ট অধিনায়ক নাজমুল শান্ত সহ প্রায় সকল ক্রিকেটাররা। প্রায় ঘন্টা খানেক বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় ভারতে খেলতে যাবে না বাংলাদেশ। কারণ হিসেবে দেখানো হয়েছে সেই নিরাপত্তা ইস্যুই। তো স্বভাবতই আমরা সবাই চেয়েছি আমরা যেন বিশ্বকাপ ক্রিকেট খেলতে পারি, আমরা যেন টি-20 বিশ্বকাপ খেলতে পারি, কারণ আমাদের ক্রিকেটাররা এটা কষ্ট করে অ্যাচিভ করেছে। কিন্তু আমাদের যে নিরাপত্তা ঝুঁকি ভারতে খেলার ক্ষেত্রে, সেই নিরাপত্তা ঝুঁকি পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটে নাই। যেখানে আমাদের দেশের একজন সেরা প্লেয়ারকে, মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারে নাই, তো কি হয়েছে আমাদের ক্রিকেটারদের, আমাদের সাংবাদিকদের, আমাদের দর্শকদের সবাইকে নিরাপত্তা দিতে পারবে? এটা আমরা কিসের থেকে কনভিন্সড হব? আমাদেরকে এই বিষয়ে কনভিন্স করার জন্য আইসিসি কোনো চেষ্টা করে নাই। আইসিসি আসল যে ইনসিডেন্ট সেটাকে বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি প্রসিডিউর সেগুলো নিয়ে আলোচনা করেছে। যেখান থেকে গ্রিভান্সটা, সেই ঘটনা নিয়ে আইসিসি কোনো স্ট্যান্ড নেয় নাই ঠিক মতো। এমনকি ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের কনভিন্স করানোর চেষ্টা করা যে যেই ঘটনাটা ঘটেছে মুস্তাফিজের ক্ষেত্রে এটা একটা আইসোলেটেড ঘটনা, বা আমরা এটার জন্য সরি, আমরা এই ব্যবস্থা নিচ্ছি, তোমাদের দর্শক, তোমাদের সাংবাদিক, তোমাদের খেলোয়াড়দের জন্য কোনো রকম যোগাযোগের চেষ্টা করে নাই, কোনো রকম কনভিন্স করার চেষ্টা করে নাই। ফলে আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই। আমরা এখনও আশা করব, আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই, আমরা এখনও আশা করব আইসিসি সুবিচার করবে। আমাদের যে বিশ্বকাপ খেলার যে অধিকার, যেটা শ্রীলঙ্কাতে আমাদের খেলার সুযোগ রয়েছে, এরকম বহু নজির পৃথিবীতে আছে যে অন্য একটা ভেন্যুতে সিকিউরিটি রিস্কের কারণে খেলা হচ্ছে। আমাদের এখানে জেনুইন সিকিউরিটি রিস্ক আছে। আমরা এখনও আশা ছাড়ি নাই। আমরা আশা করব আইসিসি আমাদের জেনুইন সিকিউরিটি রিস্কটা সুবিবেচনার সাথে নিয়ে আমাদেরকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ করে দেবে বিশ্বকাপ। আমরা সেই আশাবাদ নিয়ে এখনও অপেক্ষা করছি। যদিও বিসিবি এখনও আশাবাদী শ্রীলঙ্কায় খেলতে যাবার, তবে আইসিসির গতকালের মিটিং থেকে এক প্রকার নিশ্চিতভাবেই বলা যায় বাংলাদেশ খেলতে পারবে না এবারের টি-20 বিশ্বকাপ। আর খেলতে হলে যেতে হবে ভারতেই। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।